ভাবিকালের 40 বছর পূর্তির অঙ্গ হিসেবে প্রতি বছরের মতো এবারও শিশু কিশোরের 6 দিন ব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করা হয়। রবিবার এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান, এতে উপস্থিত ছিলেন ভাবিকালের সভাপতি রঞ্জন কুমার দাস, কর্মশালার সঞ্চালক শান্তনু পাল, শিশু নাটকের কোঅর্ডিনেটর দেবস্মিতা দাস, সহযোগিতায় ছিলেন গৌরব রবি দাস। এছাড়া সদস্যদের মধ্যে ছিলেন সংঘমিত্রা রুদ্রাণী, শুভজিৎ, নন্দিতা, প্রিয়া, জয়প্রকাশ, প্রাচী, জুয়েল, ঋতুপর্ণা, টিটন, রঞ্জিত। কর্মশালার সমাপন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ভাবিকালের প্যাট্রন শান্তনু দাস, দেবাশিস ভট্টাচার্য ও শুভ্রজ্যোতি পাল, সঙ্গে ছিলেন চিফ কোঅর্ডিনেটর পল্লব ভট্টাচার্য। এদিন কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত কোচিং হাজারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে গান ও সমবেত নৃত্য পরিবেশন করে। ভাবিকালের সভাপতি ওনার স্বাগত বক্তব্যে বলেন, 6 দিনের এই শিশু কিশোর নাট্য কর্মশালায় আমন্ত্রিত সকল অতিথি সহ অভিভাবকদের স্বাগত জানান এবং সেই সঙ্গে তিনি বলেন ভাবিকাল তার 40 বছর পূর্ণ করেছে। কর্মশালার সঞ্চালক শান্তনু পাল বলেন, ছোটদের নিয়ে এই কর্মশালায় কাজ করে তিনি আপ্লুত। নাট্যচর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। শিশুদের নাট্য প্রশিক্ষণ শুধু কর্মশালা পর্যন্ত সীমাবদ্ধ না করে নিয়মিত চর্চার মধ্যে রাখা। বাকি বক্তারাও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষার্থীদের ভাবিকালের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। 7 এপ্রিল পর্যন্ত যে শিশু নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছিল, আজকে এই 7 এপ্রিল শিশু এবং কিশোর নাট্য কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান। এই সমাপ্তি অনুষ্ঠানে যারা আমাদের আমন্ত্রিত অতিথিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের এই নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী শিশু এবং কিশোরদের যারা অভিভাবকবৃন্দ এবং আমাদের যারা পৃষ্ঠপোষক ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের এবং যারা এই শিশু কিশোর নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমরা ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের পক্ষ থেকে আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে, আমাদের কাছে বিশেষ আনন্দের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে ভাবিকাল থিয়েটার গ্রুপ, যে থিয়েটার গ্রুপ 1984 সালে জন্মগ্রহণ করেছিল, স্থাপিত হয়েছিল, এবছর তার 40 বছর পূর্তি চলছে এবং এই 40 বছরের আমাদের এই যে পথ চলা, এই পথ চলায় আমরা প্রথমে আমাদের যে কর্মক্ষেত্র সেটাকে আমরা আরও বিস্তৃত আকারে রেখেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি বিশেষ শাখা নাটক, থিয়েটার, এটাকেই আমরা প্রাধান্য দিয়েছি এবং আমরা দীর্ঘদিন ধরে নাটকের প্রচার প্রসার এবং আমাদের নব প্রজন্মের কাছে নাটকটাকে আরও মনোগ্রাহী করে তুলে দেওয়ার জন্যে, তাদেরকে নাটকের প্রতি আরও আকর্ষিত করার জন্যে আমাদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিভাবকদের উদ্দেশ্যেই আমি দুটো কথা বলব। আজকে মাত্র 5 দিনে এই যে শিশুরা কিছু একটা করেছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। আমিও একটা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে দেখেছি, কয়েক মাস যারা শুধু রিহার্সাল রুমে বসে থাকে, মঞ্চে উঠে দাঁড়িয়ে থাকে, 17 জন বাচ্চা মঞ্চে উঠলেও করতে পারছে না, মা বাবা হতাশ হন যে আমার বাচ্চাটাকে দিয়ে বোধহয় কিছু হবে না। এরপরে এরাই কিন্তু একা বড় মঞ্চ দাপিয়ে বেড়ায়। তার জন্য দরকার সাধনা, দরকার ক্লাস করা।
শুধু একটা ওয়ার্কশপ করলাম, আবার আরেকটা বিজ্ঞাপন দেখলাম আরেকদিন যে ভাবিকাল ওয়ার্কশপ করাচ্ছে বা অন্য কোনো দল ওয়ার্কশপ করাচ্ছে, অথবা আমি আমার বাচ্চাটাকে ওয়ার্কশপে পাঠালাম, এই পদ্ধতিটা বোধহয় গ্রহণ না করা ভালো। অভিজ্ঞতা দিয়ে বলছি, বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা হয় আলাদা আলাদা মাস্টার মশাইয়ের কাছ থেকে যখন একটাই বিষয় শেখে, তখন অন্তত একটা স্তর পর্যন্ত যে কোনো একজন মাস্টার মশাই বাছুন বা প্রত্যেকটা দল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এই পারফর্মিং আর্টসের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা পৃথক ঘরানা থাকে। ঘরানা শব্দটাই এর জন্য। আমি অনেক অভিভাবককে দেখেছি যাদের বাচ্চারা পারফর্মিং আর্টসে আসে, অভিভাবকরা না বাচ্চারা একটু শরীর দোলাতে পারলেই, একটু দুটো সংলাপ বলতে পারলেই মনে করেন যে না, আমার বাচ্চাটাকে আমি সব জায়গায় দেবো, সব মঞ্চে দেখতে চাই। এই আগ্রহ থেকে এখানে ওখানে খুচরো এইরকম করে না বাচ্চারা বড় কনফিউজড হয়। এই আর্ট ফর্মটাকে যে সে আত্মস্থ করবে, সে যে একটা তার পজিশন নেবে এজ এন আর্টিস্ট, এইটা বড় সমস্যা হয়। যে কোনো একটা জায়গায় প্রণালীবদ্ধভাবে এবং ধারাবাহিকভাবে শিক্ষার খুব দরকার আছে। আমি খুব ক্লোজলি বহু পারফর্মারদের দেখেছি বলে, অন্তত হাজার হাজার পারফর্মারকে আমি আমার এই জীবনে দেখেছি। আমি নিজে পারফর্ম করি না, কিন্তু আমি দেখেছি এদের তৈরি হওয়ার পথে কোন জায়গায় সমস্যা হয়। অনেক সময় গার্জিয়ানরাই বহু সম্ভাবনার ক্ষতির কারণ হয়ে ওঠে। প্রবলেম, আমরা সাম্প্রদায়িকতা অনেক কিছু নিয়েই আমরা সকাল থেকে উঠেই পত্রিকা এবং আমাদের মনে মনেও আস্তে আস্তে তৈরি হয়ে যায়, এই বিষটা আমাদের ভেতরে ঢুকে যায়। আজকের এই পারফরমেন্সের মধ্যে মণিপুরি, অসমিয়া, হিন্দিভাষী এবং বাংলাভাষী, জানি না আরও কেউ হয়তো রয়েছে, এদেরকে একসাথে মিলে এই সংস্থা যেভাবে তাদের মানসিকতাকে অনেক বিকাশ করে দিচ্ছে, এটার জন্য আরও বিশেষভাবে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখ হলো, এরা যখন কলেজ পেরোবে বা আর একটু এগোবে, তখন আমরাই এদের মধ্যে এই সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেবো। এরা যেন এইভাবে না হয়, গার্জিয়ানদেরকে অনুরোধ করি এটা যেন সবসময় ওয়াচ থাকে। আমাদের চারিদিকেই কিন্তু এই পরিবেশ। শিশু নাট্য কর্মশালা কেন, কি জন্য? 2007 থেকে সম্ভবত আমাদের প্রেসিডেন্ট স্যারও বলেছেন, 2007 থেকে আমরা কন্টিনিউয়াসলি বাচ্চাদের সঙ্গে কাজ করে যাই। যে আমাদের মঞ্চে আমাদের যে বিখ্যাত নাটকগুলো, সেই নাটকের অভিনেতারা এখানে উপস্থিত আছেন। সুব্রত রায় আছেন, দেবাশিস আছেন, ডক্টর দেবাশিস ভট্টাচার্য, রঞ্জনদা, ওরা অভিনয় করেছেন আমাদের সঙ্গে, পল্লব ভট্টাচার্য, ওরা আছেন। সেই যে মঞ্চ কাঁপানো অভিনয়গুলো হয়, ম্যাকবেথ, মনসা, সদানন্দ দ্য ইডিয়ট, তার কিন্তু রুটটা হচ্ছে চিলড্রেন থিয়েটার। মানে যদি এই বাচ্চাদের পাগলানোটা আজকে আমরা সহ্য না করি, তাহলে মূল মঞ্চে গিয়ে আমাদের উপস্থাপনা, আমাদের ম্যাকবেথ, হনুয়া কা বেটা বা বিভিন্ন নাটকগুলো, মঞ্চ সকল নাটকগুলো সার্থকতা পাবে না। তার রুট হচ্ছে বাচ্চারা। এজন্যেই আমরা যদি শুধু আমাদের আজকে একটা প্রবণতা আছে, জানেন আপনারা, আমি নিঃসংকোচে সেটা বলতে পারি যে আমাকে দেখো বলে শিলচরের সংগঠনগুলো আমাকে দেখো বলছে, মানে আমাদের বড়দের নাটক। কিন্তু বড়দের নাটকটা করার যে প্রথাগত শিক্ষা, সেই শিক্ষার জায়গাটা অনেকে করছেন, অনেকে আবার করছেন না। আমি কোনো কম্পিটিশনের জায়গা থেকে বলছি না, আমি বলবো শিলচরের প্রতিটা নাট্য সংগঠন আজকে নাট্য শিক্ষার কর্মশালা এবং নাট্য শিক্ষার প্রচার এবং প্রসারটা করুন। যেভাবে গানটা আমরা বাচ্চাদেরকে দিয়ে শেখাই, তো কোনো গানের শিক্ষকের কাছে, নাচটা তো আমরা দিয়ে শেখাই, আর্টটা তো আপনারা আর্টের স্কুলে দেন, কিন্তু কেন নাটক নয়? ইট ইজ এ ইজি, তাই না? তিলোত্তমা শিল্প, এই শিল্পে যেমন নাচ লাগে, যেমন গান লাগে, যেমন অঙ্কন লাগে। আমরা এমন অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, আমরা 7:06 শুরু করেছি, 7:30 প্রায় বাজছে, আমরা শেষ করে দেবো। বাচ্চাদের অনুষ্ঠান আমরা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমরা অনুরোধ করব,
যে এখানে ভাবিকালে দেবেন না, দরকার নেই। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে সমস্ত অভিভাবকদের যারা আপনারা এখানে এসছেন, বন্ধ করে দেন, লাগবে না, যারা এসছেন, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই সব যারা যুবতীরা যারা কর্মশালায় অংশগ্রহণ করে ভাবিকালে, আজকে তাদের ছাড়া কিন্তু এই কর্মশালাটা হতো না। আমি এজ এ ক্যাম্প ডিরেক্টর ফেল করে দিতাম। দেবস্মিতা দাস, ও পারফর্মিং আর্ট নিয়ে পড়াশোনা করেছে, ওর সাবজেক্টটা হচ্ছে পারফর্মিং আর্ট, থিয়েটার নিয়ে পড়াশোনা করেছে। থিয়েটার নিয়ে পড়াশোনা করার ফলস্বরূপে আজকে কিন্তু সে যদি ক্লাস হয় 4টার থেকে 3:30 থেকে 3টার সময় এসে উপস্থিত থাকে। গতকালকে হয়তো ও আসতে পারেনি, কিছু ওর দাঁতের প্রবলেম ছিল, এবং বাকি সবগুলো ছেলেমেয়েরা এসছে কিন্তু এখানে, এবং অনেকে আসতে পারেনি, যেমন সুব্রত আসতে পারেনি, মানে ওর মনটা এখানে ছিল কিন্তু প্রেজেন্ট হতে পারেনি। পল্লব আসতে পারেনি, ক্লাস নিয়েছে কিন্তু মনটা এখানে ছিল। তা আমি ধন্যবাদ জানাবো সবাইকে, গার্জিয়ানদেরকেও ধন্যবাদ জানাবো, এবং সেই সঙ্গে আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নাট্য শিক্ষার জন্য আপনার পার্শ্ববর্তী যে কোনো ইনস্টিটিউশনে বা ভাবিকালে দিতে পারেন, ভাবিকালে দেন আপনারা, এবং দেখবেন তাতে তারা টোটাল, মানে আজকে একটা ডান্সের প্রোগ্রামে আপনারা যারা ডান্সে দেন আপনারা জানেন যে গার্জিয়ান আর অ্যালাউড ইনসাইড দ্য গ্রিন রুম, বাট নাটকে কিন্তু এটা গ্রিন রুম আমাদের এখানে নেই, কিন্তু কোনো গার্জিয়ান এখানে অ্যালাউ না। সেই যে কিছু নিয়মটা তাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করতে সাহায্য করছে। আমি আপনাদেরকে আবারও প্রতিজন গার্জিয়ানকে, প্রতিজন মা বাবা যারা বাচ্চাদের, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে ভাবিকালের যারা কলাকুশলীরা আছেন, যারা ইউথ থিয়েটার ওয়ার্কশপের স্টুডেন্টসরা আছে, যারা সদস্যরা আছে, আমাদের আজকে এখানে উপস্থিত আছেন শান্তনু দাস, আজকে আমাদের সভাপতি, আমাদের পৃষ্ঠপোষক দেবাশিস ভট্টাচার্য, শুভ্রজ্যোতি পাল, প্রীতিশ রঞ্জন দাস আমাদের একজন অন্যতম পৃষ্ঠপোষক, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব এদের এই অনুষ্ঠানটা আগামী 24শে মে ভাবিকালের প্রতিষ্ঠা দিবসে রাজীব ভবনে করাতে পারি কিনা। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব, হোয়াটসঅ্যাপে দেবস্মিতা যোগাযোগ করে আপনাদের রোজ দিন দিতে হবে না। 24শে মে পর্যন্ত রোজ দিন যদি আপনাদের এখানে এনে বা এখানে দিতে হয় তাহলে আপনাদের হুলস্থুল লেগে যাবে, এটা কেউ পারবে না। 7 দিন বা 8 দিন বা 6 দিন, আর তার মধ্যে আমাদের একটা পরিকল্পনা করে আমরা তাদেরকে একটা প্রকাশ করি। এইটুকু বলে আপনাদের সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, আমাদের এই নাট্য কর্মশালাটা সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু গার্জিয়ানদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, ওদের একটু পাগলামোটা দেখবেন, মানে পাগলামোটা আর কিছু নয়, ওদের একটা ফটোশ্যুট করা হবে। সেই ফটোশ্যুটটা প্রফেশনাল ফটোগ্রাফাররা ফটো তুলবেন, এবং আপনাদের কাছে সময় মতো আমরা ফটোগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব।